হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা মাছ মারবার নিয়ে গেতেছি। তো অল্প রোদ উঠছে আর হালকা বাতাস আছে। রোদের জন্য কিন্তু আমরা ছাতিটাতে একবার হাতে নিয়ে গেতেছি। তো ননজাই দেখি আজকে মাছের আশা নিয়েছি বিরাট। আর 100% আজকে মাছ ধরম বিলে আশা নিয়েছি, কারণ বিরাট একটা জাদুকরি টোপ নিয়েছি। মানে চান্দা মাছ, গ্লাস চান্দা, এগুলো মাছ তো একদম পুকুরতে যদি একটা চান্দা থাকে আর ওই একটা চান্দাই ধরুন রাখবো, এত গ্যারান্টি টোপ নিয়েছি। তো বন্ধুরা, আমি একটা কথাই কবার চাই, যদি কারোবার এই ধরনের টোপ লাগে, যে কোনো মাছের টোপ, আজকে যে আমি চান্দা মেরে দেখাবো আপনাকেও, এই এই ধরনের টোপ মানে জাদুকরি টোপ যদি কারোবার লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আর আপনারা ফুল ভিডিও দেখেন, বিরাট মজা হবো। আর আমি কি ধরনের মাছ মারি আর কেমনি কত পানির মধ্যে মাছ মারি, চান্দা মাছ কি ধরনের থাকে, কত পানির মধ্যে থাকে, এইগুলো টোটাল প্রসেস আমি কিন্তু করে দেবো। তো বন্ধুরা দেখতে থাকেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কষ্ট করে ভিডিও বানানোর জন্য একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু আদার বানানো শুরু করে দিছি। তো আদার বানিয়ে কিন্তু ফার্স্টে টোপ দেওয়ার দরকার। যে জায়গায় বসে ফেলাম আমরা, সেই জায়গায় কিন্তু টোপের বিরাট জরুরি। মানে টোপটা দেওয়ার পরে অল্প সময় ধৈর্য ধরা লাগবে। অল্প সময় ধৈর্য ধরার পরে যাতে মাছটা ওই জায়গায় পায়। আর ওই টোপ খাওয়ার পরে আপনি যে সংখ্যা মানে ওই চারটা যে সংখ্যা দিবেন, মানে এই যে জায়গায় মাছ ধরবেন ওই জায়গায় আশপাশেতে মোটামুটি খানিক খানিক জায়গায় চারটা এমনি করে চেঙ্গে চেঙ্গে দিবেন। মানে বাসা চার দিবেন না, মানে কিছুমান রাখবেন এমনি চারের হাতে, কিছুমান রাখবেন বাসা, আর টোটালি জানি তলিয়ে যায় এই ধরনের চার রাখবেন। আর চার দেওয়ার পরে মোটামুটি 2-4 মিনিট, 5-10 মিনিট অল্প অপেক্ষা করবেন যাতে মাছটা আইয়া ওই টোপ পায়। তো বন্ধুরা দেখেন, এই আমরা কিন্তু অলরেডি মাছ মারা শুরু করে দিছি। মানে খানিক সময় চার দিয়ে থুয়ে দেওয়ার পরে বসি ফালানোর লগে লগে কিন্তু মাছ আরম্ভ হয়ে গেছে ধরা। আর বন্ধুরা একটা কথা অনুরোধ করে রাখুন কি, যে আপনারা নিশায় মাছ মারানো অসুবিধা নাই, কিন্তু পেশায় কি মাছ মারবেন না, এটা আমার অনুরোধ। আর যারা মানে অল্প স্বল্প মাছ ধরেন তারা কিন্তু অবশ্যই এই যেগুলো টোপের দরকার, যেমনি আপনারা এই মাছ শিকার করবার যান, যেমনি এই কোনো একটা টিকিটে নাই বা কোনো একটা পুকুরে পয়সা দিয়ে মাছ ধরবার যান, এই ধরনের যারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথাযথ চেষ্টা করব আদার দেওয়ার জন্য, কি কি টোপ দিবেন বা কি কি চার দিবেন, আর কি মাছের কি চার, কি মাছের কি চার খায়, এগুলো যদি আপনারা কমেন্টে জানান তাহলে আমি কিন্তু দেওয়ার মানে আমি আমি কিন্তু দিব। আর যদি না জানান তাহলে তো আর আমার দেওয়ার দরকার নাই। আর দেখেন, এই যে চান্দা মাছ উঠে গেল, মানে চান্দা মাছ যে টোপ আজকে দিছি আমরা, এই টোপে একটা পুকুরে বা নদীর মোটামুটি আপনার এমন একটা বড় পুকুর, যত একটা বড় পুকুরি আছে অত বড় নদীর এরিয়ার মধ্যেও যদি একটা বা দুইটা চান্দা থাকে, তারপরেও কিন্তু 100% চারের মধ্যে আসাই লাগবো। এই ধরনের কিন্তু চার দিছি আজকে আমরা, মানে 100% কাজ করা চার। মানে তা তো দেখতেছি নি প্রমাণ। মানে আমরা আইহা খানিক সময় মানে চারটা দিলাম, দেওয়ার পরেই কিন্তু আমরা মাছ মারা শুরু করে দিছি। মানে একদমই 100% কাজ করা টোপ এটা। মানে টোপও যেমনি জাদু করি আর চারটাও এরকম জাদু করি। মানে এরকম আকর্ষণ করে, মানে কারেন্টের মতো আকর্ষণ করে ডাইরেক্ট। যেমনি চারের মধ্যে যেমনি আদার এই মাছগুলা আহে, ওইভাবে কিন্তু টোপের মধ্যে ওইভাবেই কিন্তু আদার এই মাছে আহে। আর আর সবচেয়ে টাইম হলো এই যে এই টাইমে, মানে যে টাইমে গরমের দিন 100% গরম থাকে, ওই টাইমে কিন্তু প্রচুর আদার খায় মাছে। এই ঠান্ডার দিনে কিন্তু আদার কম খায়। আর আদার কম খাওয়ার জন্যই টোপ চার বিরাট দেখে দেখে দেওয়া লাগে। আর এখন যেটা গরমের সিজনে কিন্তু এই মাছগুলাই এমনিতেই আদার বেশি খায়, যার জন্য কিন্তু অল্প স্ট্রং চার না হইলেও চলে বর্তমানের সিজনে। এই দেখেন, একসাথে 2টা মাছ উঠে গেল। আমরা কিন্তু খুব বেশি বসি ফেলাই নাই, মানে 2টা বসি ফেলাইছি
আর বর্তমানে দেখেন দুইটা বসি টানে, মানে দুইটাতেই মাছ ধরছে আর অত মাছ ধরে। মানে এমনিতে গরমের সিজনে মাছে আদার বেশি খায়, তার মধ্যে যে সঙ্গে আকর্ষণীয় টোপ দিবেন ওই টোপে কিন্তু মাছ একদম কারেন্টের মতো করে চলে আসবো। আর বন্ধুরা আশা করে থাকুন যে যদি এই ধরনের ভিডিও চান, মানে সবের আগে যাতে আপনার ইউটিউবে যায়, মানে আপনার কাছে যায় এই ধরনের ভিডিও, তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই আমরা যে কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, যার এই জন্যে আপনারা ছোট্ট করে একটা লাইক দিবেন, কারণ লাইক দিতে তো আর কষ্ট লাগে না। আর আপনাকেও একটা লাইকে আমার বহুখানি একটা মনে সান্ত্বনা আনে যে আমি পরবর্তী ভিডিও বানাম বা ভিডিও ভালো হয়। আর যদি ভিডিও খারাপ হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, গালাগালি দেন কি দেন, আমি গালাগালি খাওয়ারও রাজি আছি, কোনো অসুবিধা নাই। দেখেন বন্ধুরা অল্প সময় একদম কত মাছ ধরলাম, মানে মাছে মানে বসি দেওয়ার সাথে সাথে মাছে খাই নিতেছে, এত মাছ ধরতেছে। তার মানে মানে প্রচুর মাছ ধরে, এই টোপ কিনে দিলে প্রচুর মাছ ধরে। আর আমার অল্প অভাব আছে একটা, মানে ওই পিঁপড়ার ডিমটা আমি বিরাট কষ্ট করে পাওয়া লাগে, মানে আমরা এই জায়গাটায় একদম পিঁপড়ার ডিম পাওয়া যায় না। পিঁপড়ার ডিমও একদম কার্যকরী, মানে প্রত্যেকটা মাছের জন্য পিঁপড়ার ডিমটা জরুরি। আর আমার একটাই অসুবিধা যে আমার আর এই সাইডে পিঁপড়ার ডিমটা অল্প কম পাওয়া যায়, যার জন্য আমি কিন্তু অসুবিধায় পড়ছি। তো দেখেন এই চান্দা মাছের কিন্তু বিরাট মুখে ধার বন্ধুরা। দেখেন এই যে এখন কিন্তু বসিটা আমার কাইটা বসি কাইটা মুখে রেখে দিছে, হুতা কাইটা দিছে। আমি কিন্তু আমার বসি গোড়ানোর সিস্টেমটাও বেলেগ, মানে ফার্স্টে বসির গুড়ের হানি একদম আমি কিন্তু বাস করে মানে ডাবল করে দেই। আর ওই ডাবল করে দেওয়া আমার কাছে যাতে কারণ হইলো, ডাবল করে দেওয়ার কারণ হইলো আমার কাছে ওই যেটা চেন থাকে, মানে চান্দা মাছের বড়শিতে একটা ক্লিপ দেওয়া নাকি, ওই ক্লিপটা আমার কাছে নাই। তারপরে কিন্তু আমি ডাবল করে দিছি কিন্তু কুলাইলো না, ডাবল করে দেওয়ার পরেও কুলাইলো না, চান্দা মাছে কিন্তু কাইটা ফেলাইছে। আর যারা চান্দা মাছ ধরবার যান অবশ্যই হুতাটা বিরাট শক্ত নেবেন। আর বসির গোড়ে পারলে আপনারা গুণা দিয়ে একদম ছেনো করে, মানে লোহার মধ্যে পেঁচে পেঁচে গুণা দিয়ে একটা মানে স্প্রিংয়ের নাগাল বানিয়ে নিয়ে বসির গুঁড়ায় দিবেন, যাতে বসিটা ডাইরেক্ট মুখে গেলেও সুতাটা না কাটা পারে। আমি কিন্তু এই যে স্প্রিংটাও বানানো হারি নাই, স্প্রিংটা যেটি আসাল বাড়িতে ভুলাইছি, যার জন্য কিন্তু আমি সুতাটা ডাবল করে দিয়েছি, তথাপিও কাটিয়ে দিতেছি, বিরাট অসুবিধা। আপনারা কিন্তু অবশ্যই মানে শক্ত সুতা নেবেন আর গোড়ে যতখানটা পারেন মোড়া করে ডাবল করে প্যাচ করে দিবেন। তো বন্ধুরা আমরা মাছ মারা কিন্তু তখন শেষ হয়ে গেল, মানে অনেক মাছ ধরছে আজকে। আর আশা করে থাকুন যে আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আমি এটা আপনার কাছে বিরাট বড় একটা আশা রাখব। তো আজকে দেখেন আমরা অনেক মাছ ধরছি খুব কম সময়ের মধ্যে। আজকে কিন্তু খালি চান্দা মাছই পাইছি, অন্য মাছ পাইনি।